বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে তার নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা। প্রথমে আমরা জানব সমান্তরিক এবং এর ক্ষেত্রফল এবং পরিসীমা। সমান্তরিকের ইংরেজি প্রতিশব্দ হলো প্যারালোলোগ্রাম। আগে জানব সমান্তরিক কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সমান্তরিক বলে। চিত্রে এ বি সি ডি একটি সমান্তরিক। এখানে বিডি বাহু সমান সমান এসি বাহু সমান সমান বি, এ বি বাহু সমান সমান সি ডি বাহু সমান সমান এ এবং উচ্চতা এই সমান সমান এইচ। এখন আমরা জানব সমান ও সমান্তরাল। তো বিপরীত বাহু এ বি এর বিপরীত বাহু হলো সিডি এবং এসি এর বিপরীত বাহু হলো বিডি। এই বিপরীত চারটি বাহু সমান এবং সমান্তরাল। সমান এ দুটি, এটির সমান, বিডির সমান হলো এসি এবং এবি সমান্তরাল হলো সিডি এবং এসি সমান্তরাল হলো বিডি। সমান্তরাল হলো যখন দুইটি সরলরেখা সব জায়গায় সমান দূরত্ব বজায় রেখে চলে, সেটিকে বলা হয় সমান্তরাল। আর সমান তো তোমরা বুঝতেই পারছ। এখন আমরা জানব সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যখনই আমরা কোনো ক্ষেত্রফল বের করব তখনই বর্গ কথাটা লিখতে হবে। আর একক বলতে এখানে বাহুগুলোর দৈর্ঘ্যকে বোঝায়, সেটি সেন্টিমিটার, মিটার অথবা ফুট হতে পারে। কাজেই সামান্তরিকের ক্ষেত্রফল এখানে হলো ভূমি হলো সি ডি সমান সমান এ এবং উচ্চতা হলো এ ই সমান সমান হলো এইচ। কাজেই ভূমির জায়গায় যদি এ লিখি, উচ্চতার জায়গায় যদি এইচ লিখি, তাহলে গুণ করলে হয় এইচ বর্গ একক। এখন আমরা দেখব সামান্তরিকের পরিসীমা। সামান্তরিকের পরিসীমার ফর্মুলা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। যখন আমরা পরিসীমা বের করব তখন একক কথাটি লিখতে হবে। একক বলতে এখানে মিটার, সেন্টিমিটার অথবা ফুটকে বোঝানো হয়েছে। কাজেই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে 2 দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি। কাজেই 2 দিয়ে যদি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে তাহলে হয় 2a প্লাস 2b একক। এরপরে আমরা জানব আয়ত। আয়তকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গেল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ওই সামান্তরিকের মতোই এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে সামান্তরিক এবং আয়তের মধ্যে পার্থক্য হলো এক জায়গায় যে আয়তর প্রত্যেকটি কোণ সমকোণ। যেমন চিত্রে এ বি সি ডি একটি আয়ত। এখানে বিপরীত বাহু এ বি এর বিপরীত বাহু হলো সিডি এবং এসি এর বিপরীত বাহু হলো বিডি। কাজে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এক কথায় দূরত্ব সব জায়গায় সমান। এ বি এবং সিডি এর দূরত্ব সব জায়গায় সমান, এসি এবং বিডি এর দূরত্ব সব জায়গায় সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। অর্থাৎ এই কোণটি, এই কোণটি, এই কোণটি এবং এই কোণটি প্রত্যেকটি কোণে 90 ডিগ্রি বা এক সমকোণ। কাজেই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ হলো সমকোণ, সেটিকে বলা হয় আয়ত। আয়তের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দৈর্ঘ্য এ বি বা সি ডি সমান সমান হলো 5 আর প্রস্থ এসি সমান সমান বিডি সমান সমান 4। কাজেই দৈর্ঘ্য 5 গুণ 4 সমান সমান 20 বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2 দৈর্ঘ্য হলো 5, প্রস্থ হলো 4। তাহলে 2 4 আর 5 9, 2 দেয়া 9কে গুণ করলে হয় 18 একক।
এখন আমরা জানব বর্গ। বর্গকে ইংরেজিতে বলা হয় স্কয়ার। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। চিত্রে এ বি সি ডি একটি বর্গ। এখানে এ বি বাহু সমান সমান বিডি বাহু সমান সমান ডিসি বাহু সমান সমান এসি বাহু, প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং এ কোণ, সি কোণ, বি কোণ এবং ডি কোণ, এই কোণগুলো এক সমকোণ বা 90 ডিগ্রি। কাজে এটি একটি বর্গ বা স্কয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার বর্গ একক। তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 5। যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 5। কাজে বাহু গুণ বাহু 5 গুণ 5 বর্গ একক। তাহলে 5 5 গুণ করলে হলো 25 বর্গ একক। ক্ষেত্রফল 25 বর্গ একক। বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু একক। তাহলে এখানে 4, বাহু হলো প্রত্যেকটি বাহু হলো 5, প্রত্যেকটি বাহু 5, কাজেই 4 5 20 একক। পরিসীমার ক্ষেত্রে একক লিখতে হবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক কথাটি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব রম্বস। রম্বসকে ইংরেজিতে বলা হয় রম্বাস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণে সমকোণ নয় তাকে রম্বস বলে। কাজে বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য হলো বর্গেরও প্রতিটি বাহু সমান, রম্বসেরও প্রত্যেকটি বাহু সমান। বর্গের কোণগুলো সমকোণ কিন্তু রম্বসের কোণগুলো সমকোণ নয়, রম্বসের বিপরীত কোণগুলো সমান। কাজে চিত্রে এ বি সি ডি একটি রম্বস এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 4 একক এবং এ বি সি ডি রম্বসের এডি সমান সমান কর্ণ 3 এবং সিবি সমান সমান কর্ণ 4। কাজে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদের গুণফল বর্গ একক। এখানে হাফ কর্ণদের গুণফল হলো 3 আর 4, 3 এবং 4 এই দুটি হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। কাজে কর্ণদের গুণফল বর্গ একক। তাহলে 2 দিয়ে যে 4কে কাটি, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 বর্গ একক। রম্বসের পরিসীমা 4 গুণ বাহু একক। এখানে 4, বাহুর দৈর্ঘ্য হলো 4 সমান সমান 4 4 16 একক হবে। এখন আমরা জানব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামকে ইংরেজিতে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের শুধুমাত্র 2টি বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য 3 একক এবং সিডি বাহুর দৈর্ঘ্য 5 একক এবং উচ্চতা হলো h সমান সমান 2 একক। কাজেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ উচ্চতা বর্গ একক। হাফ সমান্তরাল বাহুদ্বয় হলো, একটি হলো 5 একক আর একটি হলো 3 একক। তাহলে সমান্তরাল বাহুদের সমষ্টি মানে 5 যোগ 3 গুণ হলো উচ্চতা। উচ্চতা এখানে h সমান সমান 2 বর্গ একক। কাজে হাফ গুণ 5 যোগ 3 সমান সমান 8, 2 2। কাজে 2 দিয়ে 4কে কাটলে অথবা 2 দিয়ে 2কে কাটলে 2 1কে 2, 8 1কে 8 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফিজ।